তো এইবার তো আমাদের লাস্ট স্টেপ, তাই না? লাস্ট স্টেপটা হচ্ছে অক্টালকে হেক্সাডেসিমেল করা এবং একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর করা। খুবই সহজ বন্ধুরা। তো চলো আমরা এক্সাম্পল দেখি। প্রথমে আমরা দেখবো একটা অক্টাল সংখ্যাকে একটা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করবো, অর্থাৎ 8 ভিত্তিওয়ালা সংখ্যাকে 16 ভিত্তিওয়ালা সংখ্যায় রূপান্তর করব। তো এখানে একটা এক্সাম্পল দিলাম, ধরুন আমি তোমাদের দিলাম হচ্ছে যে 574 এটা একটা অক্টাল সংখ্যা। এটা একটা অক্টাল সংখ্যা। আমি বলছি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এর মানটা কত। তো তারপরে আমরা আরো একটা অঙ্ক করব। তো ধরে নাও আরো একটা অঙ্ক করলাম আমরা, সেটা হচ্ছে 7 আচ্ছা দুইটা 7 না দিই কি হয়ে যাবে, তো 762.35 এটা একটা অক্টাল সংখ্যা। হেক্সাডেসিমেলে কত। তো আমরা প্রথম অঙ্কটা সলিউশন করি। সেটা হচ্ছে 574, এটা একটা অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমেলে কত। তো বন্ধুরা তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, অক্টাল থেকে আমরা সরাসরি হেক্সাডেসিমেল করতে পারবো না। তো অক্টাল থেকে আমরা সরাসরি হেক্সাডেসিমেল করতে পারবো না। ব্যাপারটা এরকম যে মাঝখানে আমাদের কারো সহযোগিতা নিতে হবে। ধরে নাও যে দালাল প্রয়োজন হয় না, তো ধরে নাও যে তুমি একটা রিলেশনশিপে যাবা। যাওয়া না, কিন্তু মজা করছি। ধরে নাও তুমি একটা রিলেশনশিপে যাবা, তো এই মেয়েকে সরাসরি যে বলবা আমি তোমাকে ভালোবাসি, চর নাহলে স্যান্ডেল কিছু একটা তো চলবে। হ্যাঁ, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে ওই মেয়েটার আশপাশের লোককে পটাইতে হবে। ধরে নাও ওই মেয়েটার একটা বান্ধবী রয়েছে, ওই বান্ধবীকে তুমি চকলেট দিবা, ফুল দিবা, এবং দেখো আবার ওই যেন আবার না পটে যায়। হ্যাঁ, ওই তোমার ওই যাকে পছন্দ তাকে পটাতে চেয়ে যে যেন আবার ওই ওর বান্ধবী না পটে যায়। তো তোমার বান্ধবীকে পটাইলা, তখন মানে তোমার বান্ধবী না, ওই তোমার যাকে পছন্দ তার বান্ধবীকে পটাইলা। সেই বান্ধবীকে বললা যে তুমি ওকে যে আমার নামে খালি প্রশংসা আর প্রশংসা করবা। তো তোমার ধরে নাও ওই মেয়েটা যে তুমি যাকে পছন্দ করছো তাকে যে বলছে ছেলেটা খুবই হ্যান্ডসাম, ছেলেটা খুবই লয়াল, হ্যাঁ ছেলেটা খুবই পরিশ্রমী, হ্যান ত্যান। তখন এই মেয়েটা তোমাকে নিয়ে ভাবছে ইস ছেলেটা তো অনেক ভালো। তখন কিন্তু আস্তে 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 কানেকশনটা হয়। তো মাঝখানে একজন দরকার হলো না, থার্ড পার্সন। হ্যাঁ, তো এই থার্ড পার্সনটা দরকার কিন্তু আবার হচ্ছে এইখানে। অক্টাল থেকে আমরা সরাসরি হেক্সাডেসিমেল করতে পারবো না। তো আমি তোমাদেরকে একটু এটা মজা করে একটু দেখাই যে আমরা ধরে নাও যে একটা অক্টাল সংখ্যা, সে অক্টাল সংখ্যা থেকে আমাদের উদ্দেশ্য কি করা, হেক্সাডেসিমেল করা। তো আমরা সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে পারবো না, মাঝখানে আমাদের ওই যে বান্ধবী লাগবে, বুঝছো? তো আমরা কি করব, সেই অক্টাল সংখ্যাকে আগে আমরা বাইনারি, তাহলে সেই বান্ধবীর নাম কি বলতো, বাইনারি। বাইনারি বা ডেসিমেল যে কোনো একটা দিয়ে করা যায় ডেসিমেল। তো আমরা সেই অক্টাল সংখ্যাটাকে বাইনারি বানাবো এবং সেই বাইনারিটাকে আবার হেক্সাডেসিমেল বানাবো। একটু ভাবো, অক্টাল থেকে বাইনারি করলা, সেই বাইনারিটাকে আবার হেক্সাডেসিমেল করলা, কিন্তু আপাত দৃষ্টিতে হয়ে গেল অক্টাল থেকে হেক্সাডেসিমেল। কারণ এই বাইনারিটা বানিয়েছিলে তো তুমি সেই অক্টাল সংখ্যাটাকে, তুমি অক্টাল সংখ্যাটাকে ডেসিমেল বানাইতে পারো, সেই ডেসিমেলকে আবার হেক্সাডেসিমেল বানাইতে পারো, এই ওয়েতেও যেতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি তোমাকে এই প্রথমেরটাই শেখাই যে অক্টালকে আগে বাইনারি করবা। তো একটা অক্টালকে কি করে বাইনারি করবা, অক্টাল সংখ্যাটার প্রত্যেকটা অঙ্কের জন্য 3 বিট করে তুমি কি পাবা, বাইনারি মান পাবা। এবং সেই যে বাইনারি মানটা পাইলা, সেই বাইনারিকে আবার 4 বিট করে সাজালেই তোমার হেক্সাডেসিমেল হয়ে যাবে। কথা না বাড়িয়ে চলো আমরা করে ফেলি। তো 574 এটা একটা অক্টাল সংখ্যা। প্রথমে আমরা একটা কাজ করব, প্রথমে আমরা এটাকে বাইনারি বানাবো। অক্টালটাকে কি বানাবো, বাইনারি। তো বাইনারি বানানোর জন্য 1 1 ডাবল 2 2 ডাবল 4 এই কোডটাকে ব্যবহার করব। এই কেন তোমাদেরকে আমি অক্টাল থেকে বাইনারি শিখালাম না, এই যে অক্টাল থেকে বাইনারি শিখালাম না কিছুক্ষণ আগেই, অক্টাল থেকে বাইনারি। তখন অক্টালের প্রত্যেকটা অঙ্কের জন্য, অক্টাল সংখ্যার তার প্রত্যেকটা অঙ্কের জন্য 3 বিটের কি পাচ্ছিলা, বাইনারি মান পাচ্ছিলা। তো 4 এর জন্য 3 বিটের বাইনারি মান পাবা। তো 4 এর জন্য 3 বিটের বাইনারি মান কি, 4 এর জন্য শুধু 4 কে প্রয়োজন, বাকিদেরকে প্রয়োজন না, তাহলে 100। তাহলে 100 পাইলা। এবার হচ্ছে 7 এর জন্য বলো, 7 এর জন্য কাকে কাকে লাগবে, 7 এর জন্য লাগবে হচ্ছে 4 আর 2 6 আর 1 7, একে 3 জনাকে লাগবে। তাহলে 3 জনাকে যেহেতু প্রয়োজন হলো, সেহেতু আমরা 1 1 1 লিখবো।
এবার 5 মিলাতে 4 আর 1 5, তাহলে 1 1, মাঝখানে 0, তাহলে 1 0 1। বন্ধুরা অক্টালটা কিন্তু বাইনারি হয়ে গেছে, এই অক্টাল সংখ্যাটা কিন্তু বাইনারি হয়ে গেছে। এইবার আমরা যে কাজটা করব, এই যে অক্টালটাকে বাইনারি করব, সেই বাইনারিটাকে আবার হেক্সাডেসিমেল করব। তো অক্টালকে বাইনারি করার সময় তুমি 3 বিট করে সাজালা, এবার সেই বাইনারিকে হেক্সাডেসিমেল করার জন্য কয় বিট করে সাজাবা? 4 বিট করে সাজাবা। অক্টাল সংখ্যাটাকে বাইনারি করার জন্য অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্কের জন্য তুমি 3 বিটের করে মান পেলা, 3 বিট 3 বিট, এই যে 3 বিট মান পেলা না, 3 বিট 3 বিট 3 বিট 3 বিট 3 বিট করে মান পেলা। এই যে একটা বাইনারি পেলা, সেটাকে আবার 4 বিট করে সাজাবা। তো সাজাবাটা কেমন করে? তোমাদের সাজানোর সিস্টেমটা বলেছিলাম দশমিক থেকে নাচানাচি। তো এটা তো একটা পূর্ণ সংখ্যা, তাই না? এবং এখানে কোথাও দশমিক নেই, তো আমরা ভাববো শেষে একটা দশমিক আছে, এবং দশমিক থেকে বামে যেতে হয়। তাহলে 4 বিট নাও, এই 4 বিট, এই 4 বিট, এই 4 বিট পুষছে না, 4 বিট কিন্তু পুষছে না। তাহলে এখন উপায় কি? তাহলে আমরা 4 বিট পৌঁছানোর জন্য সামনে 1 2 3, তিনটা আমরা কি নেব বলতো? শূন্য নিব। তাহলে 4 বিট 4 বিট 4 বিট। এখন আমাদেরকে আবার 4 বিটের কোডটা টানতে হবে। 4 বিটের কোডটা কি? 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8। এই যে 4 বিটের কোড রয়েছে, আমরা এই 4 বিটের কোডটা টানবো। টানার পরে আমরা যে কাজটা করব বলতো, এই যে এই মানটাকে বসাবো এখানে 1 1 0 0 1 1 0 0। বন্ধুরা দেখো তো কোটি কোটি 1 আছে, এখানে 1 আছে আর এখানে 1 আছে, তাহলে এদের হেডিং কি আছে? 8 আর 4 12, 8 আর 4 কত? 12। এখন বলো তুমি এখানে 12 লিখবা? এই পাগল ছেলে, এই যে ক্যালকুলেশনটা করছো এটা ডেসিমেলের ক্যালকুলেশন না? 8 আর 4 12, এই 12টা কি ডেসিমেলের না? আর ডেসিমেলে যেটা 12 হেক্সাডেসিমেলে সেটা সি, তার মানে আমরা 12 না লিখে লিখবো সি, লিখলাম সি। হ্যাঁ, তাহলে 1 1 0 0, এটার জন্য আমরা পেলাম এই যে 1 1 0 0, 8 আর 4 12। আমরা তো জানি ডেসিমেলে যেটা 12, হেক্সাডেসিমেলে সেটা সি, তো আমরা সি বসালাম। এবার আসো এই কোডটা বসাই, 0 1 1 1 0 1 1 1। বলো কোটি কোটি 1 আছে, 4 আর 2 6 আর 1 7, 4 আর 2 6 আর 1 7। তো আমরা তো জানি হেক্সাডেসিমেলে কিন্তু 7 আছেই, তো আমরা 7 বসাই দিলাম। তাহলে এটার জন্য পেলাম 7। এবার 0 0 0 1 বসাও, 0 0 0 1, কোটি কোটি 1 আছে, এইখানে 1 আছে এবং এর মাথায় 1 আছে, তাহলে এই 1 এখানে বসে যাবে। অতএব 574, যেটা একটা অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমেল হচ্ছে 17C। অ্যান্সার পরিষ্কার? তাহলে আমরা কি করব? প্রথমে আমরা সেই অক্টাল সংখ্যাটাকে 3 বিট, অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্কের জন্য আমরা 3 বিটের করে মান পাবো, এবং পরে সেই বাইনারিটাকে আবার আমরা 4 বিট 4 বিট 4 বিট করে সাজাবো, এবং সেক্ষেত্রে আমরা এই দুইটা কোডের সহযোগিতা নিলে আমাদের হয়ে যাবে। আর একটা অঙ্ক রয়েছে না, 762.35, এটা চলো করে ফেলি। এটা কি করে দেওয়া লাগবে তোমাদের? আচ্ছা এটা তুলে নিবা। আচ্ছা এটা কি আমাকে করে দেওয়া লাগবে বলো তো? আচ্ছা আমি একটু খালি ধরায় দিই তোমাদেরকে, করে দিব না, ওকে? খালি একটু ধরায় দিই। তো আমার সোনামণিরা, এই যে 762.35, আমরা এই যে একটা অক্টাল সংখ্যা, তার এই 5-এর জন্য 3 বিটের মান পাবো, 3-এর জন্য 3 বিটের মান পাবো, 2-এর জন্য 3 বিটের, 6-এর জন্য 3 বিটের, 7-এর জন্য 3 বিটের মান পাবো। এই মানটা কিভাবে পাবো আমরা? আমরা যে কোড টানবো 1 1 ডাবল 2 2 ডাবল 4, এই যে কোড, সেই কোডের সহযোগিতা নিব। 5-এর জন্য কাকে লাগবে? 4 কে আর 1 কে, তাহলে এখানে 1 এখানে 1 0, তাহলে এটার জন্য 1 0 1 3 3 মিলাতে 2 আর 1 3, তাহলে এখানে 1 এখানে 1 একে লাগছে না 0, তাহলে 0 1 1। দশমিক আছে, দশমিকটা থেকে গেল, হ্যাঁ দশমিকটা থাকবে কিন্তু। 2 মিলাতে কি করব? 2 মিলাতে শুধু 2 কে লাগবে, 1 সামনে 0 পেছনে 0 0 1 0। 6 মিলাতে 4 আর 2 6, তাহলে লাগবে 1 1, আর একে লাগছে না, তাহলে কি বলতো? 0, তাহলে আমরা 1 1 0। 7 মেলাতে 3 জনকে লাগবে, 1 1 1, তাহলে আমরা লিখবো এখানে হচ্ছে 1 1 1। তোমরা খাতায় সুন্দর করে বিছিয়ে বিছিয়ে সুন্দর করে লিখবা। আমার লেখা জঘন্য লেভেলের খারাপ, এর জন্য হয়তো একটু কষ্ট হচ্ছে তোমাদের, দুঃখিত আমি। এই যে আমরা অক্টালটাকে বাইনারি বানালাম, মানে অক্টালের প্রত্যেকটা অঙ্কের জন্য 3 বিটের করে মান নিয়ে আমরা বাইনারি সংখ্যা বানিয়ে ফেললাম। সেই বাইনারি সংখ্যাটাই আবার আমাদের একটা কাজ করতে হবে। দশমিক কিন্তু আছে, খেয়াল রেখো, দশমিক কিন্তু আছে। এই যে দশমিক, এই যে 5-এর জন্য 3 বিট, এই 3-এর জন্য 3 বিট। আমরা তো উত্তর লিখতে গিয়ে আলাদা করে আবার দশমিকটা দিতাম, আমরা তো উত্তর করছি না, আমরা এখানে এটাকে বাইনারিতে কনভার্ট করলাম। এই বাইনারি সংখ্যাটা দেখো, 5-এর জন্য 3 বিট, এই 3-এর জন্য 3 বিট, এই 2-এর জন্য এই 3 বিট, এই 2 আর 3-এর মাঝখানে দশমিক আছে, এই যে দশমিক, ভুলে যাও না দশমিক আছে।
এবার আমরা 4 বিট, এবার কি করব, হেক্সাডেসিমেল করব। আর সেই বাইনারিকে হেক্সাডেসিমেল করার জন্য 4 বিট করে সাজাতে হয়। 4 বিট করে সাজাবো, তবে দেখছো দশমিক আছে, তাহলে দশমিক থেকে বামে, দশমিক থেকে ডানে। তো দশমিক থেকে ডানে 4 বিট, 4 বিট বুঝলো না, দুইটা শূন্য এক্সট্রা নিলাম। এদিকে আসো, 4 বিট, 4 বিট। এবার দেখো এখানে 1 আছে, তাহলে বাকি তিনটা কি নিব, 0 নিব, দিয়ে 4 বিট বোঝাবো। এই মানটাকে বসানোর জন্য আমরা আবার কোড টানবো, 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8। এগুলো খাতায় করবা কিনা? হ্যাঁ অবশ্যই খাতায় করবো, অবশ্যই খাতায় এগুলো দেখিয়ে দিবা। তো চলো 0 1 0 0 0 1 0 0 বসালাম। কোটি কোটি 1 আছে, শুধু 4 এর ঘরে 1 আছে, তাহলে এটার জন্য পেলে হচ্ছে 4। 0 1 1 1 0 1 1 1, দেখো কোটি কোটি 1 আছে, 4 2 1, 4 2 6 আর 1 7, তাহলে এটার জন্য পেলা 7, এবং হেক্সাডেসিমেলে 7 আছে, যে দশমিক। তারপর হচ্ছে 0 0 1 0 0 0 1 0, তাহলে 0 0 1 0। তাহলে আমরা বলো তো বন্ধুরা, তো মনে হয় দেখতে পাচ্ছ না তোমরা, আমি একটু উপরে লিখি, কোডটা মিশে আমি উপরে লিখছি, আবার বোর্ডে মনে হয় তোমরা দেখতেই পাচ্ছ না। দেখো তো আমরা এবার কোনটা 7 হয়েছে না, এবার 0 0 1 0 0 0 1 0। বন্ধুরা বলো তো কোটি কোটি 1 আছে, এইখানে 1 আছে, তাহলে 2, তাহলে এটার জন্য পাবো আমরা 2। 1 1 1 1, ওরে বাবা কত বড় মান গো। তো আমি এটা মিশাই, নাহলে তোমরা দেখতে পাবা না। তোমরা কিন্তু আবার মিশিও না, তোমরা কিন্তু করবা 1 1 1 সব জায়গায় 1 রয়েছে। তাহলে 8 আছে 12, 12 আর 2 কত, 12 দিয়ে 14, 14 আর 1 কত, 15। আর এই যে ডেসিমেলে যেটা 15 হেক্সাডেসিমেল, সেটা এফ, কি বলতো ভাইয়া, এফ। তাহলে আমরা এইটার জন্য পেলাম হচ্ছে এফ। আর এই যে 0 0 0 1 0 0 0 1, কোথায় 1 আছে, শুধু এখানে 1 রয়েছে, শুধু এখানে 1 রয়েছে, এবং এই 1 এর জন্য আমরা 1। তাহলে অতএব উত্তরটা কিভাবে লিখবো, অতএব 762.35, যেটা একটা অক্টাল সংখ্যা, এবং হেক্সাডেসিমেলে সেটা হচ্ছে 1F2.74। এটা হচ্ছে আমাদের সরি, যেটা একটা অক্টাল সংখ্যা, আর হেক্সাডেসিমেলে কিন্তু সেটা হচ্ছে 1F2.74। এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, অ্যান্সার। তো আশা করি তোমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলটা করা শিখেছো। তো একটা অক্টাল সংখ্যাকে যদি হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়, একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে কি অক্টাল সংখ্যায় রূপান্তর করা যাবে না? তো আমরা এবার দেখবো হেক্সাডেসিমেল সংখ্যাকে কি করে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়, ঠিক উল্টা কাজটা, বিপরীত কাজটা। চলো আমরা এখানে একটা এক্সাম্পল নিই। হ্যাঁ, তো আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যা লিখলাম A9, খালি A9 দিয়ে দিচ্ছি গো, ধরে নাও দিলাম AB 7C। এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, অক্টালে কত? আরেকটা নিব, হ্যাঁ আরেকটা নিলাম, যাও 2 নাম্বার আরেকটা নিলাম, সেটা হচ্ছে F8 পয়েন্ট D8, আচ্ছা D7 দিই। এটাও একটা অক্টাল হেক্সাডেসিমেল সংখ্যা, অক্টালে কত? তো আমরা প্রথমে এই 1 নাম্বারটা করি। তো প্রথমে এই অঙ্কগুলোকে তুমি সুন্দর করে তুলবা। আচ্ছা একটু বলি, হেক্সাডেসিমেলকে অক্টাল করবা না? দেখো অক্টাল থেকে যখন হেক্সাডেসিমেল করছিলা, তখন তুমি সেই অক্টালকে আগে বাইনারি করছিলা, মানে থার্ড পার্টির হেল্প নিচ্ছিলা বা ডেসিমেল করছিলা। সেই বাইনারিকে আবার তুমি কি করছিলা, হেক্সাডেসিমেল করছিলা। তো এবার ঠিক উল্টাটা, এবার তোমাকে কি করতে হবে, হেক্সাডেসিমেল থেকে অক্টাল করতে হবে। তার মানে এই হেক্সাডেসিমেলকে তোমাকে আগে বাইনারি বানাতে হবে, সেই বাইনারি থেকে অক্টাল করতে হবে। আমি একটু এখানে লিখি, এখানে একটু বুঝায় দেই, দেখো বুঝতে পারছো কিনা। অক্টাল থেকে যখন হেক্সাডেসিমেল করছিলাম, অক্টালকে আগে বাইনারি করছিলাম, সেই বাইনারিকে আবার কি করছিলাম, হেক্সাডেসিমেল করছিলাম। তাহলে এবার কি করব, হেক্সাডেসিমেল থেকে অক্টাল করার সময় হেক্সাডেসিমেলটাকে বাইনারি করব, সেই বাইনারিকে আবার অক্টাল করব। তো হেক্সাডেসিমেল সংখ্যাটাকে কি করে বাইনারি করব, হেক্সাডেসিমেল সংখ্যাটাকে কি করে বাইনারি করব? তাহলে চলো আমরা এখানে একটু তোমাদেরকে একটু সাইডে একটু নোট করে দিই, যে আমরা হেক্সাডেসি, এই যে হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা, আমাদের উদ্দেশ্য কি করা, অক্টাল করা। তো আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা সরাসরি অক্টাল করতে পারবো না, আমাদেরকে কি করতে হবে, সে হেক্সাডেসিমেলটাকে আগে বান্ধবীর হেল্প নেওয়া লাগবে, বাইনারি করব। আমরা বাইনারি না করে ডেসিমেল দিয়েও করতে পারি, তো আমি একটা শিখে রাখলে হইল। তো এবার কি করব, হেক্সাডেসিমেলটাকে আমরা বাইনারি করব,
এবং সেই বাইনারিকে আবার আমরা অক্টাল করব, মানে ঠিক উল্টাটা, হেক্সাডেসিমেলটাকে বাইনারি করব, সেই বাইনারিটাকে অক্টাল করব। তো হেক্সাডেসিমেলকে বাইনারি করার সময় হেক্সাডেসিমেল যে সংখ্যাটা, সেই সংখ্যার প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিটের তুমি বাইনারি মান পাবা, এবং যে বাইনারি মান পাবা সেই বাইনারি মানগুলোকে আবার 3 বিট করে তুমি সাজাবা, তাহলে তুমি অক্টাল মানটা পেয়ে যাবা। তো আমরা এখানে দেখো লেখা আছে AB7C। তো আমরা কি করব, প্রথমে এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে আগে বাইনারি বানাবো। বাইনারি বানানোর জন্য সি এর জন্য 4 বিট, 7 এর জন্য 4 বিট, বি এর জন্য 4 বিট, এ এর জন্য কি পাবা 4 বিটের মান পাবা। এবং সেই 4 বিটটা নেওয়ার জন্য তোমাদের পরিচিত কোড তোমরা সবাই জানো। কোডটা কি বলতো, 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8। এই কোডটার সহযোগিতা নিবা। তো দেখো এখানে সি, সি মানে কি, আই দেখো এই কোডটা কিন্তু ডেসিমেলের আর বাইনারির সম্পর্কের। তো এই সি মানে কি বলো, সি মানে কিন্তু তোমরা সবাই জানো 12। সি মানে কিন্তু 12। তো বলো সি মানে যদি 12 হয়, কাকে কাকে নিলে 12 হবে, 8 আর 4 12। সি মানে কিন্তু 12, যেটা হেক্সাডেসিমেলে সি, ডেসিমেলে সেটা, এটা ডেসিমেলের সম্পর্কের না, তো ডেসিমেলে সেটা 12। তো 12-র জন্য এই ছাঁচটাতে 12 কি করে মিলাবা, 8 আর 4 12, তাহলে এখানে 1 এখানে 1, যাদেরকে লাগবে না সেখানে 0, তাহলে 1 1 0 0 7। বন্ধুরা 7 কি করে মেলাবা, দেখো 7 মেলাতে 4 আর 2 6 আর 1 7, তাহলে 1 1 1, আর এখানে লাগছে না, এখানে 0, তাহলে 0 1 1 1। বি, বি কি করে মিলাবা, বি মানে কিন্তু তোমরা জানো বি মানে কিন্তু 11। 11 কি করে মিলাবা, 11 মেলাতে 8 আর 2 10 আর 1 11, তাহলে 1 1 1, এখানে কি বলতো 0, তাহলে তোমরা পেলে 1 1 1 0। এবার কিন্তু আছে এ, এ মিলাবা কি করে, এ মানে কিন্তু 10, 10 কি করে মিলাবা, 8 আর 2 10, 1 1, আর বাকি দুই জায়গায় কি বলতো 0, তাহলে 1 0 1 0। এই যে বন্ধুরা সে হেক্সাডেসিমেল সংখ্যাটাকে তুমি কি করে ফেলেছো, হেক্সাডেসিমেল সংখ্যাটাকে তুমি বাইনারি করে ফেলেছো। এবার সেই কি করে করলা, এই হেক্সাডেসিমেলের প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিট 4 বিট 4 বিট 4 বিটের করে তুমি কি পাইলা, বাইনারি মান পাইলা। এবার সেই বাইনারিটাকে তুমি যদি আবার 3 বিট করে সাজাও, তাহলে তুমি অক্টাল পেয়ে যাবে। 3 বিট করে মানে, এখন দেখো এখানে কি এটা পূর্ণ সংখ্যা, এটা শেষে একটা দশমিক আছে ভাববো, এবং দশমিক থেকে আমাদেরকে বামে যেতে হয়, এবং কয় বিট করে সাজাবো, বাইনারি সংখ্যাটাকে অক্টাল করতে চাই 3 বিট করে সাজাবো। তাহলে চলো 3 বিট 3 বিট 3 বিট 3 বিট 3 বিট। দেখো এবার 3 বিট পুষছে না, তাহলে আমাদের 3 বিট পূজার জন্য সামনে দুইটা কি দিব, আমরা 0 দিব। তো আমরা এবার কি করব, আমরা যে কাজটা করব, এই যে 3 বিটের ছাঁচ তৈরি করব, একটা কোড তৈরি করব। কোডটা কি, 1 1 ডাবল 2 2 ডাবল 4। এবং আমরা যে কাজটা করব 1 0 0 1 0 0 এখানে বসালাম। এবার বলো কোথায় কোথায় 1 আছে, এই 4 এর ঘরে 1 আছে, তাহলে 4 কে নিব, তাহলে 100 এর জন্য পেলা 4। এবার আছে 1 1 1 1 1 1। তো বলো কোটি কোটি 1 আছে, 3 জায়গাতে 1 রয়েছে, তাহলে 4 আর 2 6 আর 1 7, তাহলে এখানে পেলা হচ্ছে 7। এবার আছে হচ্ছে 0 0 1, তাই না, 0 0 1, তাহলে এইখানে শুধুমাত্র 1 রয়েছে, তাহলে আমরা 1ই পাবো। 1 1 1 এটার জন্য 7 পাবো, 0 1 0 এটার জন্য কত পাবো, তোমরা এখানে এটা করে করে দেখবা, 0 1 0 আমরা শুধুমাত্র 2 পাবো, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে 2। 0 0 1 0 0 1। এবার বলো 0 0 1, তাহলে কোথায় 1 আছে, শুধু এখানে 1 রয়েছে, এবং এই সেই 1, তাহলে আমরা এখানে 1 পাবো। তাহলে আমরা মানটা কত পেলাম, 127174। ইহাই সেই অক্টাল অ্যান্সার। প্রশ্ন তুলবা এবং আমরা অক্টালে কিন্তু রূপান্তর করে ফেললাম। তো এবার এই 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, F8.D7। তো এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, অক্টালে কত, তো আমরা সেই অঙ্কগুলো তুলব। F8.D7। তো আমরা সকলেই তো জানি যে হেক্সাডেসিমেলকে আমরা করব হচ্ছে অক্টাল, এবং হেক্সাডেসিমেলকে অক্টাল সরাসরি করা যায় না, আমাদেরকে মাঝখানে বাইনারি বা ডেসিমেলের সহযোগিতা নিতে হয়। তো আমরা বাইনারির সহযোগিতা নিয়ে করছি। আমরা হেক্সাডেসিমেলকে আগে বাইনারি বানাবো, সেই বাইনারিকে অক্টাল করাবো, তো করব। তো সেই হেক্সাডেসিমেলকে বাইনারি করা কিন্তু তোমরা স্টেপ 2 তে শিখেছো, যে হেক্সাডেসিমেলের যে প্রত্যেকটা অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলোর জন্য তুমি 4 বিট করে বাইনারি মান পাবা। এবং সেই বাইনারি মানকে আবার 3 বিট 3 বিট করে সাজালে তুমি অক্টালে মানটা পেয়ে যাচ্ছ। তো চলো আমরা করে ফেলি। তো এই যে 7, এখানে জায়গা হচ্ছে না, আমি এখানে একটু কোডটা লিখি। তো তোমরা তো জানো সবাই যে হেক্সাডেসিমেলকে বাইনারি করার জন্য 4 বিটের যে কোডটা প্রয়োজন, 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8। তো এই যে কোডটা তোমরা অবশ্যই সাইডে, খাতা সাইডে লিখবা, এবং
7 মেলানোর জন্য তোমার 4 2 1 এদেরকে প্রয়োজন। 4 2 6 রেখে 7 একে প্রয়োজন না, তাহলে 0 0 0 1 1 1। ডি আমরা সবাই জানি হেক্সাডেসিমেলে যেটা ডি, হ্যাঁ, ডেসিমেলে কিন্তু সেটা 13, তাহলে ডি মানে 13। 13 মেলাতে তোমার লাগবে হচ্ছে 8 আর 4 12 আর 1 13, তাহলে 1 1 আর এই যে 1 একে প্রয়োজন হলো না, তাই এখানে আমরা শূন্য দিলাম। তাহলে আমরা পেলাম 1 1 0 1, এবং এখানে দশমিক আছে 8। 8-এর জন্য কাকে প্রয়োজন? 8 মেলাতে আমাদের শুধুমাত্র এই 8কেই প্রয়োজন, তাহলে আমরা 8কেই প্রয়োজন, দুঃখিত এখানে 1 লিখবো আমরা, আর বাকি সব জায়গায় আমরা কি দেবো বলতো? শূন্য। তাহলে 1 0 0 0। এফ আমরা সকলে জানি যে এফ মানে হচ্ছে 15। 15 মেলাতে 8 আর 4 12, 13 14 1 15, সবাইকে প্রয়োজন 1 1 1 1। তো আমরা এখানে লিখলাম হচ্ছে 1 1 1 1। তো আমরা প্রথম স্টেপ শেষ, অর্থাৎ আমরা হেক্সাডেসিমেলকে বাইনারি করে ফেলেছি, এবং সেই বাইনারিকে আমরা এবার অক্টাল করব। তাহলে আমাদের হয়ে যাবে হেক্সাডেসিমেল সংখ্যাকে কি করা? অক্টাল করা। যেহেতু আমাদের হেক্সাডেসিমেলটাকে আমরা বাইনারি করছি, হেক্সাডেসিমেলকে তো সরাসরি আমরা অক্টাল করতে পারছি না, আগে বাইনারি করে ফেলবো, সেই বাইনারিটাকে অক্টাল করলে আমাদের হয়ে যাবে হেক্সাডেসিমেলকে অক্টালে রূপান্তর করা। তো একটু বন্ধুরা, এখন তোমরা সবাই জানো যে এটা একটা বাইনারি সংখ্যা, এবং একটা বাইনারি সংখ্যাকে অক্টাল করার জন্য আমরা স্টেপ 2 এর প্রথম পার্টে দেখেছিলাম যে বাইনারিকে অক্টাল করার জন্য সেই বাইনারি সংখ্যার অঙ্কগুলোকে 3 বিট 3 বিট করে সাজাতে হয়। তাহলে এই সেই বাইনারি সংখ্যা, আমরা এখানে দশমিক রয়েছে, এইখানে দশমিক আছে এখানে, এবং আমরা সকলে জানি দশমিক থেকে বামে সাজাতে হয় এবং দশমিক থেকে ডানে সাজাতে হয়। তো চলো আমরা 3 বিট করে সাজাবো। 3 বিট 3 বিট 3 বিট পুষছেন একটা শূন্য নিব, এইদিকে 3 বিট 3 বিট 3 বিট 3 বিট পুষছেন একটা সামনে কি নিব? শূন্য নিব। তো আমার এই জায়গাটা আমি মিশিয়ে ফেললাম, তোমরা এটা এটা উপরে করবা, তার নিচে আবার তোমাদেরকে এই কোডটা আঁকতে হবে। কোন কোডটা? 3 বিটের জন্য যে কোড, সেই কোডটা কি? 1 1 ডাবল 2 2 ডাবল 4। এবং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কি রয়েছে? 1 1 0, মানটা বসাবো 1 1 0। বলো কোথায় কোথায় 1 রয়েছে? এখানে আর এখানে, দুইটা যোগ করো, 4 আর 2 6, 1 0 1 1 0 1, 4 আর 1 5, 1 1 0 1 1 0। বলো তো কোথায় কোথায় 1 রয়েছে? 4 আর 2 6, ঠিক আছে 6। এই যে দশমিক, এই যে দশমিক। প্রয়োজন হলে দশমিকটা তোমরা উত্তরে যে দেখাতে পারো, তবে আমি এখানে দেখালেও সমস্যা নেই। 0 0 0, তো 0 0 0-র কোড কি হবে বলো তো? কোথাও তো 1 নাই, তাহলে 0ই হবে। 0 0 0-র জন্য 0। 1 1 1-এর জন্য তোমরা 7 পাবা, এখানে মান বসালে 1 1 1। দেখো 4 আর 2 6 আর 1 7, 3 জায়গাতে 1 রয়েছে, যেখানে যেখানে 1 রয়েছে তার হেডিংগুলোকে আমরা যোগ করব। 0 1 1, তো আমরা 0 1 1 কোথায় কোথায় 1 রয়েছে বলো? 0 1 1 কোথায় কোথায় 1 রয়েছে? 2 এর ঘরে 1 রয়েছে, আর এই 1 এর ঘরে 1 রয়েছে, তাহলে 2 আর 1 3, তাহলে আমরা 0 1 1 এর জন্য পেলাম হচ্ছে 3। তাহলে ইহাই হচ্ছে আমাদের সেই অক্টাল সংখ্যাটা। অক্টাল সংখ্যাটা আমরা একটু সাজিয়ে লিখি, 370.656। ইহাই সে আমাদের অক্টাল সংখ্যা, অ্যান্সার। তো একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো যে অক্টালের ব্যাপারটা এরকম যে আমরা তো জানি যে অক্টালে তোমার অঙ্ক থাকে কয়টা? অক্টালে অঙ্ক থাকে 8টা, 0 থেকে 7 পর্যন্ত। এখানে যে অঙ্কগুলো রয়েছে সবগুলো 0 থেকে 7-এর মধ্যেই রয়েছে, অর্থাৎ আমাদের এই হেক্সাডেসিমেল যেটা, সেই হেক্সাডেসিমেলটা আমাদের অক্টালে কনভার্ট হয়ে গেছে। তো রূপান্তর তো শেষ করলা, কেমন অনুভূতি তোমাদের বলো? তোমাদের কোথাও প্রবলেম হলে আমাকে বলতে পারো। আমি তোমাদেরকে একটু মানে এখন যে 2 মিনিটে যে কথাটা বলবো, এই কথাটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের পুরো রূপান্তরটা তোমাদের মাথায় একটু ঢুকিয়ে দিই, একটু আমার দিকে খেয়াল করো। রূপান্তর মোট 4 রকমের সংখ্যা পদ্ধতি। 4 রকমের সংখ্যা পদ্ধতির মোট 12 রকমের রূপান্তর সম্ভব। তো 12 রকমের রূপান্তরটা হিজিবিজি করে উল্টাপাল্টা করে শিখলে তোমার মনে থাকবে না, কিন্তু আমি তোমাকে যে স্টেপ 3টা দিয়েছি, এই স্টেপ আকারে মনে রাখলে তোমার কিন্তু মনে থাকবে। তো স্টেপ 1-এ ব্যাপারটা কি ছিল? আমরা ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলাম, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তো আমরা একটু একটু মনে করে দেখো, ডেসিমেল থেকে বাইনারি করার সময় ডেসিমেল সংখ্যাটাকে তুমি 2 দিয়ে ভাগ করছিলা বা গুণ করছিলা। ডেসিমেলকে অক্টাল করার সময় সেই ডেসিমেল সংখ্যাটাকে, সেই দশমিক সংখ্যাটাকে 8 দিয়ে অক্টাল করার সময় 8 দিয়ে ভাগ করছিল অথবা গুণ করছিল। আর ডেসিমেল সংখ্যাটাকে হেক্সাডেসিমেল করার সময় সেই ডেসিমেল সংখ্যাটাকে 16 দিয়ে গুণ করছিল অথবা ভাগ করছিল।
তো কখন ভাগ করছিলা আর কখন গুণ করছিলা? এই ডেসিমেল থেকে যখন তুমি অন্য সংখ্যা পদ্ধতিতে যাচ্ছ, তো তুমি যখন বাইনারি করছো বা অক্টাল করছো বা হেক্সাডেসিমেল করছো, তো যে ডেসিমেল সংখ্যাটাকে করছো সেই ডেসিমেল সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে তুমি ভাগ করছিলা, আর যদি সেটা দশমিক আলা সংখ্যা হয় তাহলে তুমি গুণ করছিলা, খাড়া গুণ। আর যদি পূর্ণাংশ এবং দশমিকাংশ দুটাই থাকে, মানে দশমিকের বামেও মান থাকে ডানেও মান থাকে, তো বামেরটাকে তুমি পূর্ণ সংখ্যা যেহেতু সেহেতু তুমি ভাগ করে বের করছিলা, এবং দশমিকের পরের এটা যেহেতু ভগ্নাংশ অংশ, তুমি এটাকে খাড়া গুণ করে বের করছিলা। ঠিক না? পরিষ্কার তো? তাহলে গুণ করতে হবে কখন, ভাগ করতে হবে কখন, আমি বলেছিলাম। এবার তোমরা যখন এই আবার দশমিকের বেলায় আসছো, অর্থাৎ বাইনারিকে দশমিক করছো, অক্টালকে দশমিক করছো, হেক্সাডেসিমেলকে দশমিক করছো, অর্থাৎ এর আগে দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতি গিয়েছিলে, এবার অন্য সকল সংখ্যা পদ্ধতি থেকে তুমি যখন দশমিকের কাছে আসছো, তখন যে সংখ্যা পদ্ধতি থেকে দশমিক করতে চাও, ধরে নাও বাইনারি থেকে দশমিক করতে চাও, তাহলে বাইনারি সংখ্যাটার প্রত্যেকটা অঙ্ককে 2 দিয়ে তোমাকে বেড়াগুণ করতে হচ্ছিল। এবং মনে আছে কিনা তোমাদের যে দশমিকের বামের যে সংখ্যাটা তার মাথায় আমরা 0 দিচ্ছিলাম, তারপরে 1 2 3, এবং দশমিকের পরে গেলে আমরা -1 -2 -3 এভাবে ক্যালকুলেশন করছিলাম। একইভাবে অক্টাল থেকে ডেসিমেল করার সময় অক্টালের প্রত্যেকটা অঙ্ককে 8 দিয়ে গুণ করছিলাম। হেক্সাডেসিমেলকে ডেসিমেল করার সময় হেক্সাডেসিমেল সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে আমরা 16 দিয়ে বেড়াগুণ করছিলাম। স্টেপ 1 শেষ। স্টেপ 2 তে কি করলাম? বাইনারিকে অক্টাল করার সময় বাইনারি সংখ্যাটাকে 3 বিট 3 বিট 3 বিট করে সাজালা, আর বাইনারিকে হেক্সাডেসিমেল করার সময় সেই বাইনারি সংখ্যাটাকে 4 বিট 4 বিট করে সাজালা। উল্টা কাজটা যখন করলা, অর্থাৎ অক্টালকে বাইনারি করলা, অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্কের জন্য তুমি 3 বিটের বাইনারি মান পাচ্ছিলা। আবার হেক্সাডেসিমেলকে যখন তুমি বাইনারি করলা, হেক্সাডেসিমেল সংখ্যাটার প্রত্যেকটা অঙ্কের জন্য তুমি 4 বিটের করে বাইনারি মান পাচ্ছিলা। আমার কথাগুলো মাথায় ঢুকছে না উপর দিয়ে যাচ্ছে? এবং লাস্ট স্টেপে যখন তোমরা অক্টালকে হেক্সাডেসিমেল করলা, অক্টালকে সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না, অক্টালকে তুমি আগে বাইনারি করলা, সেই বাইনারিকে আবার হেক্সাডেসিমেল করলা। অক্টালকে বাইনারি করার সময় অক্টাল সংখ্যাটাকে 3 বিট করে সাজিয়ে বাইনারি করলা, মানে অক্টাল সংখ্যা তার প্রত্যেকটা অঙ্কের জন্য 3 বিট করে মান পেলা, এবং সেই মানকে আবার 4 বিট করে সাজিয়ে তুমি হেক্সাডেসিমেল করলা, যেটা এখনই করলা। এবং হেক্সাডেসিমেলকে আবার অক্টাল করার সময় হেক্সাডেসিমেল সংখ্যাটাকে তুমি কি করলা? অক্টাল করার সময় হেক্সাডেসিমেলটাকে বাইনারি করলা, সেই বাইনারি থেকে তুমি হেক্সাডেসিমেল করলা। হেক্সাডেসিমেলটাকে বাইনারি করার সময় হেক্সাডেসিমেল সংখ্যাটার প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিটের করে মান পেলা, এবং সেই 4 বিটকে আবার 3 বিট 3 বিট 3 বিট করে সাজিয়ে সেই বাইনারি সংখ্যাটাকে 3 বিট 3 বিট 3 বিট করে সাজিয়ে তুমি অক্টাল করলা। সেক্ষেত্রে তুমি দুইটা কোডের হেল্প নিয়েছো। 4 বিটের কোড 1 1 2 2 2 4 4 4 8 8, এবং 3 বিটের কোড হচ্ছে 1 1 2 2 2 4। তো রূপান্তরটা কেমন লাগলো? আমরা এবার কিন্তু আরো মজার মজার ক্লাস করব আমাদের রূপান্তরের শেষে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে রূপান্তর এই অংশটা শিখব।